তাহলে এখানে আমরা আসবো brightweb.bd.com, এটা লিখে এখানে আসবো। এখানে আসার পরে আমরা এখান থেকে তাহলে হোস্টিংটা হচ্ছে কি একটা স্টোরেজ, সেটা হচ্ছে আলাদা, এবং ডোমেইন এইটা হচ্ছে আলাদা। আপনি চাইলে দুইটা কিন্তু আলাদা ভাবেও কিনতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে আবার দুইটা অ্যাডজাস্ট করতে হবে, তাহলে সেক্ষেত্রে একটু ঝামেলার বিষয়। সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি একটু হোস্টিং এবং ডোমেইন কোনগুলো এগুলো যদি একটু দেখি, এখানে অনেক ধরনের হোস্টিং আছে, স্টোরেজ গুলো আছে, সি প্যানেল আছে, রিসেলার আছে, ভিপিএস, ডেডিকেটেড সার্ভার। আমরা এখান থেকে সি প্যানেল হোস্টিংটাই দেখি। তো এখানে আসলাম, এখানে আসার পরে সিলেক্ট ইউর পারফেক্ট প্ল্যান, এখানে তাদের যে অফার বা প্ল্যান গুলো দেওয়া আছে এখানে দেওয়া আছে। এখানে প্রথম যেটা আছে এটা হচ্ছে মান্থলি আপনাকে হচ্ছে 50 টাকা তারা নিবে, তার জন্য আপনি 1 জিবি সম পরিমাণ স্টোরেজ পাবেন একটা ওয়েবসাইট ব্যবহার করার জন্য। প্রত্যেক মাসে হচ্ছে আপনাকে 50 টাকা করে দিতে হবে। তারপরে এখানে আরেকটা প্যাকেজ আছে, এটা হচ্ছে অ্যানুয়ালি, প্রতি বছরে আপনাকে দিতে হবে 500 টাকা করে শুধুমাত্র হোস্টিং এর জন্য, একটা স্টোরেজের জন্য। তারপরে যদি আমরা এখানে নিচে আসি, এখানে 2 জিবি আছে, তারপরে আবার 2 জিবি আছে, এখানে অ্যানুয়ালি আছে, মান্থলি আছে। তারপরে এখান থেকে যদি আমরা নিচে আসি, এখানে আবার 3 জিবি আছে, 1500 টাকা, এটা হচ্ছে আপনার প্রতি বছরে। কি কি সুবিধা পাবেন দেখেন, কোন ডোমেইন গুলো নিতে পারবেন, এখানে আপনি কি কি ব্যবহার করতে পারবেন সবগুলো এখানে দেওয়া আছে, প্রত্যেকটাই এখান থেকে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা যে কোনো ওয়েবসাইট থেকে নিতে পারি। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে ফ্রি ডোমেইন কোনগুলো আছে। আমি যদি ফ্রি ডোমেইন নেই, তাহলে হচ্ছে প্রথম বছরে আমাকে ডোমেইনের জন্য কোনো টাকা দিতে হবে না। তাহলে ডোমেইনটা কি এটা আমরা একটু বুঝে আসি। হোস্টিংটা আমরা জানলাম, এটা হচ্ছে স্টোরেজের দাম, একটা ওয়েবসাইট যেখানে রাখবো আমরা বা কাজ করব যেটার মাধ্যমে, সেটার দামগুলো এখানে তারা দিয়ে রাখছে। তারপরে এখান থেকে যদি আমি একটু ব্যাক করি, আমরা হোস্টিংটা দেখলাম, আমরা যদি একটু ডোমেইন গুলো দেখি যে ডোমেইন গুলো কেমন হয় বা ডোমেইন গুলো প্রাইস কেমন হয়, এখান থেকে আমি ডোমেইন লিস্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে একটু নিচে আসবো, নিচে আসার পরে এখানে দেখেন .com, এই ডোমেইন সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে। তারপরে XYZ, OR.net, সবগুলাই এখান থেকে যেগুলো বেশি মানুষ কিনে থাকে এগুলো এখানে দিয়ে রাখছে। এগুলো হচ্ছে ডোমেইন, এগুলো হচ্ছে একটা ওয়েবসাইটের ঠিকানা বা অ্যাড্রেস। এগুলোর দাম কেমন হয় দেখেন, এখান থেকে .com দাম নতুন অবস্থায় যদি আপনি কিনেন তাহলে আপনাকে 1550 টাকা দিতে হবে। তাহলে এটার দামে কিন্তু হচ্ছে আবার আলাদা, হোস্টিং এর দাম হচ্ছে আলাদা এবং ডোমেইনের দামগুলো আলাদা। তারপরে এটা যদি আপনি ট্রান্সফার করেন, মানে একটা .com থেকে ধরেন আপনি .net এ যাবেন, সেক্ষেত্রে বা .net থেকে .com এ যাবেন, তাহলে এখানে এই যে ট্রান্সফার, এই অ্যামাউন্টটা আপনাকে দিতে হবে। তারপরে রিনিউয়াল, মানে প্রত্যেক বছরে এটাকে আপনার রিনিউয়াল করতে হবে। আবার আপনি একবার নিলেন এরকম না, এটা আপনাকে প্রত্যেক বছরে হচ্ছে টাকা দিতে হবে। নাহলে প্রত্যেক বছরে যখন রিনিউয়াল করব তখন এখানে 1600 টাকা আমাদেরকে দিতে হবে। তাহলে প্রত্যেকটাই এইভাবে এখানে দেওয়া আছে। এখন এইখান থেকে সব থেকে কম দামি হচ্ছে .com, মাত্র এটা 700 টাকা, এবং প্রত্যেক বছরে আপনার রিনিউয়াল খরচ হয় 1250 টাকা। আমি এখানে আরো অনেকগুলো রয়েছে, অনলাইন রয়েছে, ইডু রয়েছে, ব্লক রয়েছে, এখান থেকে আপনি যে কোনো একটা কিনতে পারেন। তবে আমরা যদি এসইও কাজটা ভালোভাবে শিখি তাহলে মাস্ট বি আমাদের একটা ওয়েবসাইট লাগবে। একটা ওয়েবসাইট থাকলে আমরা এসইওটা ভালোভাবে করতে পারবো, যদি না থাকে আমরা আসলে ওইভাবে করতে পারবো না। তাইলে এখান থেকে আমরা জানলাম কোনটা, প্রত্যেকটাই এখানে দেওয়া আছে ডিটেলস, আপনারা এখানে দেখে নেবেন কোনটা দাম কম। তার মানে দাম একটাই কম, সেটা হচ্ছে .com, এটার দামটা অনেকটাই কম। এখানে নিউ প্রাইস কত, রিনিউয়াল প্রাইস কত, সবগুলো আমরা দেখলাম। এখন এখান থেকে আরো আমরা ডোমেইনও জানলাম, হোস্টিংও জানলাম। ডোমেইনের মধ্যেও বা হোস্টিং এর মধ্যেও আরো বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। যেমন এখানে আমি যদি লাইফ টাইম ডোমেইনে ক্লিক করি, এই ডোমেইনটা, এখানে দুইটা ডোমেইন আছে, এখানে আমরা 5 জিবি পাবো এবং 10 জিবি পাবো। এখানে লাইফ টাইম বলতে হচ্ছে প্রত্যেক বছর আপনাকে 2999 টাকায় দিতে হবে। 5 বছর পর্যন্ত যদি আপনি এটা চালান, প্রত্যেক বছরে আপনাকে 2999 টাকাই দিতে হবে। কিন্তু আমরা আগের যেগুলো দেখলাম ওইগুলার দাম বাড়তে পারে, যদি বাড়ে তাহলে আপনাকে বাড়তিটাই দিতে হবে। ধরেন 1 বছর হচ্ছে 500 টাকা বাড়লো, তার মানে আপনাকে 500 টাকাই ওখানে বেশি দিতে হবে, তা না হলে আপনার যে ওয়েবসাইট থাকবে সেটা আর থাকবে না। এবং আপনার সময় থাকবে 1 বছর, আপনি যদি অ্যানুয়াল এটা কিনেন আপনার সময় হচ্ছে 1 বছর। 1 বছর
মধ্যে যদি আপনি পেমেন্ট না করেন অটোমেটিক্যালি কিন্তু আপনার ওয়েবসাইটটা ওইখান থেকে শেষ হয়ে যাবে, আপনার কাছে আর এটার অ্যাক্সেস কিন্তু থাকবে না। তো 1 বছরের মধ্যে আমাদেরকে এটার পেমেন্ট পরিশোধ করতে হবে, রিনিউয়াল করতে হবে। হতে পারে কিছুদিন আপনাকে টাইম দিতে পারে, আপনাকে হয়তো মেইল করতে পারে যে আপনার টাইম শেষ, আপনি এত তারিখের মধ্যে জমা না দিলে, টাকা না দিলে আপনার ওয়েবসাইট এখান থেকে ক্লোজ করে দেওয়া হবে। তাহলে লাইফ টাইমটাও যারা নিতে চান তারা কিন্তু নিতে পারেন। লাইফ টাইমটা হচ্ছে এখানে যা আছে দাম বাড়বেও না কমবেও না, কিন্তু আমরা যে আগের গুলা দেখলাম এখানে যদি দাম বাড়ে কমে তাহলে আপনাকে দিতে হবে, মাস্ট বি দিতে হবে। তাহলে লাইফ টাইমটা হচ্ছে সুবিধা, আপনি যদি 10-20 বছর ইউজ করেন যা আছে তাই আপনাকে দিতে হবে। আর যদি আমরা অন্যগুলা নিই তাহলে এখান থেকে দাম বাড়লে বা কমলে তাই আমাদের দিতে হবে। এখান থেকে তাহলে হচ্ছে আমরা এখানে যে রেজিস্টার ডোমেইন এখানে আসবো, এখানে আসার পর আমরা দেখতে পারি যে আমাদের নামে বা আমরা যে নামে নিতে চাচ্ছি সেটা এখানে অ্যাভেলেবেল আছে কিনা। যদি আমি চাই আমার নামে যদি একটা নিতে চাই তাহলে এখানে যদি আমার নামটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে যদি আমি সার্চ করি যে এই নামে কোন কোন ডোমেইন অ্যাভেলেবেল আছে, দেখেন এখান থেকে কোন কোনটা অ্যাভেলেবেল আছে। এখানে .net .top xyz দুইটা অ্যাভেলেবেল নাই, .net .top এটা হচ্ছে অ্যাভেলেবেল আছে। তাহলে আপনারা এখান থেকে চেক করতে পারবেন যে কোনো বিজনেসের জন্য আপনি যখন ওয়েবসাইট নেবেন তার আগে এখানে মাস্ট বি চেক করবেন যে আপনি যে ডোমেইনটা নিতে চাচ্ছেন .com .net .top এটা অ্যাভেলেবেল আছে কিনা। যদি না থাকে তাহলে হতে পারে আপনার ওইটা চেঞ্জ করে নিতে হবে, অন্য নাম দিয়ে, হ্যাঁ এটা নিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে, বিজনেস নামটা তাহলে চেঞ্জ করতে হবে, অথবা একটু ডোমেইনটা আপনাকে এখানে চেঞ্জ করে হোস্টিং এর বা ডোমেইনের নামটা এখানে আপনাকে একটু পরিবর্তন করতে হবে। তাহলে যে এখানে আপনি দেখতে পারবেন যে কোনটা কোনটা এখানে অ্যাভেলেবেল আছে, দেখেন দেখাচ্ছে। এখানে আমরা অবশ্যই কিন্তু দেখবো নেওয়ার আগে আমি যদি টপটা নিতে চাই তাহলে এখানে আমার যে নামে অনুসারে নিব সেটা এখানে চেক করবো যে আসলে টপ বা .net এখানে অ্যাভেলেবেল আছে কিনা। যদি থাকে তাহলে আমরা নিব, আর না তাহলে আমাদের বিজনেসের নামটা একটু এদিক সেদিক করতে হবে বা আমাদের ওয়েবসাইটটা এদিক সেদিক করতে হবে। এখান থেকে আমরা আলাদা আলাদাভাবে না নিয়ে আমরা সরাসরি এখান থেকে cPanel হোস্টিং এ চলে যাব। এখান থেকে যদি আমরা নিতাম তাহলে হচ্ছে আলাদা হয়ে গেল, শুধু আমার ডোমেইনটাই ওখান থেকে পারচেস হইতেছে, কিন্তু আমি চাচ্ছি ডোমেইন এবং হোস্টিং দুইটা একসাথে পারচেস করব। এই জন্য আমি এখান থেকে আরো এখানে আছে ওয়েব ডেভেলপমেন্ট ফর বিগিনার, এখানে আরো প্যাকেজ আছে, কিন্তু এখান থেকে cPanel হোস্টিংটাই সব থেকে ভালো এবং হচ্ছে লাইফ টাইম। আচ্ছা এখান থেকে তাহলে আমরা নিচে আসবো, নিচে আসার পরে এখানে দেখবো তাহলে ফ্রি ডোমেইন কোনগুলো আছে এইগুলো নিব। ফ্রি ডোমেইন যদি নেই তাহলে হচ্ছে আমাকে ডোমেইনের টাকাটা 1 বছরের জন্য ফ্রি করে দিবে, শুধুমাত্র আমাকে হোস্টিং এর টাকা এখানে যা আছে তাই দিতে হবে, হয়তো ব্যাট কাটবে। এখান থেকে আমরা কি কি সুবিধা পাবো, যে এখানে স্টোরেজ পাবো, ব্যান্ডউইথ পাবো এবং সাব ডোমেইন করতে পারবো। একটা ডোমেইনের ভিতরে আরো আমি 30টা ডোমেইন করতে পারবো। এছাড়াও এখানে আরো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো আছে। এখান থেকে তাহলে আমি ধরে নিচ্ছি এই যে 3G প্যাক এটা আমি নিতে চাচ্ছি, সেক্ষেত্রে এখানে আমি অর্ডার নাও ক্লিক করবো, অর্ডার নাও ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে আপনি কোন নামে নিতে চাচ্ছেন সেটা এখান থেকে দেখাচ্ছে। তাহলে এখান থেকে যদি আমি নিতে চাই তাহলে এখান থেকে হচ্ছে আমরা সিনহা ভাই নামে যদি নিতে চাই এখান থেকে এটাই আমি দিলাম, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমি আবারও চেক করে দেখবো যে .comটা এখানে অ্যাভেলেবেল আছে কিনা, যদি থাকে তাহলে আমরা নিতে পারি। চেকে ক্লিক করলাম, এই যে এখানে দেখাচ্ছে এখানে .comটা অ্যাভেলেবেল আছে। তাহলে যদি আমরা এখান থেকে আরো চেঞ্জ করে দেখতে পারি, এখানে একটা একটা করে চেঞ্জ করে দেখতে পারি, এবং এই যে এখানেও নিচে দেখাচ্ছে কোনগুলাই, ওইখানেও দেখলাম, ওইখানেও যে সেম প্রসেস দেখলাম যে কোনগুলা এখানে অ্যাভেলেবেল আছে, এখানেও কিন্তু দেখাচ্ছে। এখান থেকে আমি চাচ্ছি এই নামে নেওয়ার জন্য, তাহলে এখান থেকে .comটা আমি এখানে নিলাম, নেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ ক্লিক করবো। এখানে আমার আর কোনো কাজ নেই বা এইখানে আমাদের কিছু করতে হবে না, এখান থেকে সরাসরি আমি কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করার পরে এইখানে সুবিধাগুলো দেখাচ্ছে যে 1 বছরের জন্য আমি কি কি পাবো। এখানে আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই, যেগুলো যেগুলো আছে এগুলো একটা তো আমরা টিক মার্ক দিব না। এখান থেকে আমরা কন্টিনিউ আবার ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এই যে এইখানে দেখেন এইখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে আপনার কত টাকা আমাদের হয়েছে। এখানে মেবি আমাদের 2 বার চলে আসছে, আমরা
ওইটা আরেকবার আমরা যখন ক্লিক করছিলাম ওইটা অটোমেটিক্যালি এখান থেকে চলে আসছে। এখান থেকে এই যে আমি 3 GB প্যাকটা নিলাম, এই যে .com-টা নিলাম, এখান থেকে দেখাচ্ছে আমার টোটাল এখানে দেখাচ্ছে 1500 টাকা। এই যে 1500 টাকা দিয়ে আমি যেটা নিয়েছি ওইটা এখান থেকে দেখাচ্ছে। এখান থেকে আমাদের জাস্ট চেক আউট আমরা ক্লিক করব, সরাসরি এখান থেকে চেক আউটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করতে হবে। আমরা চাইলে এই অ্যাকাউন্টে আগেও ক্রিয়েট করতে পারি, পরেও এখানে ক্রিয়েট করার অপশন আছে। এখান থেকে আমরা পরেই করে নিচ্ছি, সবকিছু এখানে দিয়ে দিলাম। এখানে সবকিছু দিয়ে দেওয়ার পরে স্টেট হচ্ছে কি বাংলাদেশ, সেখানে বাংলাদেশ আমরা কি স্টেট বলতে কি সিটি বোঝায়? স্টেট বলতে তো হচ্ছে দেশ বা বোঝায় এরকম। যাই হোক, এখানে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের ইমেইল অ্যাড্রেসে যেটা আছে এটাই আমরা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করব। এখন এখানে সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের একটা ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারটা একটু বলেন। 3844 নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম। নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে আরো যদি কোনো কিছু অ্যাড্রেস দেওয়া প্রয়োজন পড়ে আমরা পরবর্তীতে দেখে দিতে পারি। এখান থেকে হচ্ছে কমপ্লিট অর্ডার, এখানে ক্লিক করলাম। এখানে দেখেন আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে দেখাচ্ছে আনপেইড, মানে পেইড এখনো করা হয়নি। এখানে তাদের এই যে নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বারগুলোতে আমরা দিয়ে দিব। এবং এখানে এই যে ইনভয়েস 50, এটা হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার। এটা যে আমরা নিলাম, তাদের নাম্বারে যখন আমরা সেন্ড মানি করব, বা এখানে লেখা রয়েছে কি করতে হবে, এই যে বিকাশ লেখা রয়েছে, সেন্ড মানি যখন আমরা করব তখন যে আমাদের এই কোডটা এবং হচ্ছে আমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দিতে হবে। এগুলো না দিলেও আমাদের জাস্ট এই যে এই নাম্বারটা দিতে হবে। রেফারেন্সে গিয়ে আমাদের এই যে 50 এই লেখাটা দিতে হবে, তাহলে তারা বুঝে যাবে কোন ওয়েবসাইটের জন্য পেমেন্টটা করা হয়েছে। এই হচ্ছে একটা ওয়েবসাইট কিভাবে কিনতে হয় এটার প্রসেস। এই যে এখানে দেখাচ্ছে টাকা 1500 টাকা, এবং এখানে কিছু কিছু ক্ষেত্রে আপনার ব্যাট নিবে, হয়তো প্রথম বছরে না নিলেও পরের বছরে আপনাকে ঠিকই নিবে। এবং পরের বছরে আপনাকে এটা .com এর জন্য 1500 টাকা এবং হচ্ছে হোস্টিং এর জন্য 1500 টাকা, 3000 টাকা আপনাকে প্রত্যেক বছর দিতে হবে। প্রথম বছরের জন্য ডোমেইনটা হচ্ছে ফ্রিতে পাচ্ছেন। এখানে ডোমেইনের জন্য কোনো চার্জ নিচ্ছে না, শুধু নিচ্ছে আপনার হোস্টিং এর জন্য। প্রথম বছরে ফ্রি, পরের বছর আপনি ডোমেইনটা আবার 1500 টাকা নিবে আপনার কাছে। টোটালি আপনার 3000-এর উপরে দিতে হবে প্রত্যেক বছরে। তাহলে এই হচ্ছে একটা ডোমেইন হোস্টিং পারচেসের বিষয়।